আসসালামু আলাইকুম। আমরা যে বিষয়গুলো আজ পাঠ করব সেগুলো হচ্ছে ভায়োল অ্যান্ড কনসোনেন্ট। ইংরাজি অ্যালফাবেট বা বর্ণমালায় ২৬টি বর্ণের মধ্যে কিছু কিছু বর্ণ রয়েছে যেগুলো উচ্চারণের সময় অন্য বর্ণের সাহায্য ছাড়াই উচ্চারণ হতে পারে। এই ধরনের বর্ণগুলোকে বলা হয় ভায়েল। আবার কতগুলো বর্ণ আছে যেগুলো উচ্চারণের জন্য অন্য বর্ণের সাহায্য প্রয়োজন হয়। এই ধরনের বর্ণগুলোকে বলা হয় কনসোনেন্ট। অতএব উচ্চারণের প্রকৃতি অনুসারে ইংরাজি অ্যালফাবেট বা বর্ণমালাকে দুই ভাগে ভাগ করা হয়েছে: ভায়েল, কনসোনেন্ট। হোয়াট ইজ ভায়েল? স্বরবর্ণ কাকে বলা হয়? যেসব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারণ হতে পারে তাদেরকে ভায়েল বা স্বরবর্ণ বলা হয়। The letters that can be pronounced with the help of other letters are called vowels. ইংরাজিতে ভায়েল ৫টি, যথা এ, ই, আই, ও, ইউ। মনে রাখবে, ভায়েল অর্থ স্বরধ্বনি বা স্বরবর্ণ। ভায়েল ছাড়া ইংরাজি ওয়ার্ড গঠন করা যায় না। ভায়েল এ, ই, আই, ও, ইউ গুলো আমরা যতই উচ্চারণ করি না কেন ততবার এই লেটারগুলিই উচ্চারিত হয়। যেমন এ, এ প্লাস এ, ই, ই প্লাস ই। হোয়াট ইজ কনসোনেন্ট? ব্যঞ্জন বর্ণ কাকে বলা হয়? যেসব বর্ণ ভায়েল এর সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাদেরকে কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ বলা হয়। The letters that cannot be pronounced without the help of vowels are called consonants. ইংরাজি বর্ণমালায় মোট ২১টি কনসোনেন্ট রয়েছে, যথা বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। মনে রাখবে, কনসোনেন্ট অর্থ ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ। ভায়েলের সাহায্য ছাড়া কনসোনেন্টগুলো উচ্চারিত হতে পারে না। যেমন এম সমান এ প্লাস এম, বি, বি প্লাস ই, বি, এল, এ প্লাস এল। হোয়াট ইজ সেমি ভয়েল? সেমি ভয়েল কাকে বলা হয়? কনসোনেন্ট এর দুটি লেটার বর্ণ ডাব্লিউ এবং ওয়াই কখনো ভায়েল আবার কখনো কনসোনেন্ট হিসাবে উচ্চারিত ও ব্যবহৃত হয় বলে এদেরকে সেমি ভয়েল বলে। ডাব্লিউ ও ওয়াই এই দুটি লেটার বা বর্ণ শব্দের প্রথমে বসলে তাদেরকে কনসোনেন্ট বলেই ধরা হয়, আবার শব্দের মধ্যে বা শেষে বসলে ভায়েল হিসাবে গণ্যকর হয়। যেমন ওয়াটার, এস, এয়ার,
এই শব্দগুলোর প্রথম বর্ণ ডাব্লু বা ওয়াই হলো কনসোনেন্ট, আবার নাও, ফাউল, ডে, এইচ এই শব্দগুলোর মাঝে এবং শেষে অবস্থিত ডাব্লু এবং ওয়াই বর্ণগুলো হলো ভায়েল। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আমি যেন ইংরাজি নতুন নতুন জিনিস আপনাদের শেখাতে পারি, আর আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের মাঝে ভালো কিছু দিতে পারি। ধন্যবাদ সবাইকে।